হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। বিষয়টি হচ্ছে একটি ইডিয়াম নিয়ে আলোচনা করব। ইডিয়ামটি হচ্ছে যে জাস্ট আ মিনিট এর অর্থ কী এবং এই জাস্ট আ মিনিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে বলে নিই যে জাস্ট আ মিনিট কিন্তু একটি ইডিয়াম। এটা কিন্তু কোনো একটি সম্পূর্ণ বাক্য না, এটি হচ্ছে একটি ইডিয়াম। ইডিয়াম কি? ইডিয়ামের বাংলা অর্থ হচ্ছে বাগধারা, মানে প্রবাদ বাক্য, মুখের একটা বুলি, যেটা মানুষ বলে অভ্যাস। এখানে হোয়াইট বোর্ডে আমি লিখেছি, দেখেন, জাস্ট আ মিনিট। এই জাস্ট আ মিনিটের মধ্যে তিনটি ওয়ার্ড রয়েছে। তিনটি ওয়ার্ডের মধ্যে এই মিনিট এর দুইটি সিলেবল হবে। এখানে প্রথম সিলেবলটির উচ্চারণ হবে মিন, দ্বিতীয় সিলেবলটির উচ্চারণ হবে মিন ইট, এর সঠিক উচ্চারণ হবে মিন ইট। সো গাইস, এই জাস্ট আ মিনিট এই ইডিয়াম এর বাংলা অর্থ সম্পর্কে আমরা সবসময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি। সেজন্য আজকে এই জাস্ট আ মিনিট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। জাস্ট আ মিনিট এর অর্থ আমি হোয়াইট বোর্ডে লিখেছি। জাস্ট আ মিনিট এর অর্থ হচ্ছে 1 মিনিট। আমরা যখন 1 মিনিট যেই বাংলা বাক্যটা বলে থাকি, এই বাক্যটার ইংরেজি আমরা কিন্তু জাস্ট আ মিনিট ব্যবহার করতে পারি। তারপরে এর আরও অর্থ রয়েছে, যেমন মাত্র 1 মিনিট, শুধুমাত্র 1 মিনিট, অল্প সময় অপেক্ষা করুন, একটু দাঁড়ান। এগুলো হচ্ছে জাস্ট আ মিনিট এর অর্থ, এই ইডিয়ামটির বাংলা অর্থ। আশা করি আপনাদের যে দ্বিধাদ্বন্দ্ব ছিল এটি দূর হয়ে গেছে এবং জাস্ট আ মিনিট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। এই জাস্ট আ মিনিটের ব্যাখ্যা সম্পূর্ণ শুনলে আপনাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ থাকবে না, যে কোনো জায়গাটা ব্যবহার করতে পারবেন। সো গাইস, এই জাস্ট আ মিনিট এই ইডিয়ামটির শুধুমাত্র অর্থ বুঝলে সম্পূর্ণভাবে আমাদের দ্বিধাদ্বন্দ্ব দূর হবে না। এই জাস্ট আ মিনিটের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। সংজ্ঞাটা কি আমি এখানে লিখেছি। এটি ব্যবহার করা হয় কোনো ব্যক্তিকে কোনো প্রশ্ন করার জন্য অথবা কোনো কিছু জিজ্ঞেস করার জন্য, যখন আমরা বলে থাকি যে অল্প সময় অপেক্ষা করুন, একটু দাঁড়ান, অল্প সময় অপেক্ষা করুন, যখন কাউকে কোনো কিছু প্রশ্ন করা হয় বা কারো কাছ থেকে কোনো কিছু জানার থাকে, তাকে জাস্ট আ মিনিট বলে কিন্তু আমরা তার দৃষ্টি আকর্ষণ করি এবং তাকে কিছু জিজ্ঞেস করতে চাই। জিজ্ঞেস করার ক্ষেত্রে এই জাস্ট আ মিনিট ব্যবহার করা হয়। তাহলে জাস্ট আ মিনিটের সংজ্ঞাটা কি? যে এটি ব্যবহার করা হয় কোনো ব্যক্তিকে কোনো কিছু প্রশ্ন করার জন্য। আমরা এটা বলে থাকি ওই ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং তাকে চুপ করানোর জন্য, যে জাস্ট আ মিনিট, একটি কথা বলার আছে বা একটু দাঁড়ান, একটু অপেক্ষা করুন, অল্প সময় অপেক্ষা করুন। সো গাইস, একটি উদাহরণ আমি আপনাদেরকে দেখাবো, যে যেমন এইখানে একটি উদাহরণ আমি লিখেছি, জাস্ট আ মিনিট প্লিজ। এটার অর্থ কী দ্বারা? যে একটু দাঁড়ান, অল্প সময় দাঁড়ান, অথবা শুধুমাত্র 1 মিনিট দাঁড়ান। যে দয়া করে আমি চেক করব। আমি কি করব? চেক করব। আপনি কাউকে মনে করেন বললেন যে জাস্ট আ মিনিট প্লিজ, আই উইল চেক, অথবা আই শেল চেক, আমি কি করব? চেক করব। তাহলে এখানে এটা কিন্তু শেল। আচ্ছা, শেল। এখানে তাহলে কি বলা হয় যে জাস্ট আ মিনিট আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি? যখন কাউকে বলি যে একটু দাঁড়ান, অল্প সময় দাঁড়ান, মাত্র 1 মিনিট, শুধুমাত্র 1 সেকেন্ড বা 1 মিনিট দাঁড়ান, এরকম কথার ক্ষেত্রে আমরা যখন বলি যে দয়া করে দাঁড়ান, আমি কি করব? চেক করব, ব্যাগটি চেক করব, না হলে আপনাকে চেক করব। এই ক্ষেত্রে কিন্তু জাস্ট আ মিনিট ব্যবহার করা হয়ে থাকে। সো গাইস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এবং আমার চ্যানেলে নতুন, তারা দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। জাস্ট আ মিনিট এই ইডিয়াম সম্পর্কে আপনাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এবং আপনারা যারা লেখাপড়া করেছেন অথবা করেন নাই, কম করেছেন বা বেশি করেছেন, একেবারেই করেন নাই, সবাই কিন্তু এই জাস্ট আ মিনিট ইডিয়ামটি ব্যবহার করতে পারবেন, বলতে পারবেন। জায়গায় জায়গায় কিন্তু কথার সাথে এই ইংরেজি ইডিয়ামটি ব্যবহার করতে পারবেন। আপনাদের ভাষার সৌন্দর্য বৃদ্ধি পাবে। সো গাইস, আমি আবারও আপনাদেরকে এখানে একটু স্মরণ করিয়ে দিই যে জাস্ট আ মিনিট এর অর্থ 1 মিনিট হয়, মাত্র 1 মিনিট, শুধুমাত্র 1 মিনিট, অল্প সময় অপেক্ষা করুন, একটু দাঁড়ান।
এখন যে গুরুত্বপূর্ণ আলোচনাটি রয়েছে যে জাস্ট আ মিনিট, এটা কিন্তু কোনো সম্পূর্ণ বাক্য না। এই বাক্যে কোনো ভার্ব নাই, সাবজেক্ট নাই। এই ধরনের বাক্য আমরা অনেক সময় বলে থাকি যে একটু দাঁড়ান, অল্প সময় অপেক্ষা করুন, বা এই ধরনের যে কথাগুলো, এই ধরনের কথাগুলোর মধ্যে কিন্তু আমরা ভার্ব ক্রিয়া থাকে না, কর্তা কর্মের কোনো থাকে না। এই ধরনের কথা কিন্তু আমরা বলে থাকি, এবং এই ধরনের কথা বলতে কোনো সাবজেক্ট ভার্ব কিন্তু লাগে না। এই ধরনের বাক্য কি বলা হয়? ইডিয়াম। এই ধরনের, যেমন এখানে দেখেন জাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব, এবং আ হচ্ছে একটা আর্টিকল। এখানে মিনিট হচ্ছে একটি নাউন। সো গাইস, অ্যাডভার্ব, আর্টিকল আর হচ্ছে নাউন এর সমন্বয়ে কিন্তু এই ইডিয়ামটি গঠিত হয়েছে। এবং এই ধরনের ইডিয়াম, এই ধরনের কথা কিন্তু আমরা বেশি বলে থাকি, বাংলা ভাষায় হোক, ইংরেজি ভাষায় হোক। এবং এই ধরনের কথা, এই ধরনের বাক্যে, এই ধরনের শব্দের গ্রুপে কিন্তু ইডিয়ামে কিন্তু সাবজেক্ট, ভার্ব এগুলা হিসাব করতে হয় না, এগুলা আর কথা চিন্তা করতে হয় না, এবং এগুলা কিন্তু থাকেও না। সো গাইস, এখানে আশা করি আপনারা আপনাদের জাস্ট আ মিনিট সম্পর্কে সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়েছে, এবং আপনারা এই জাস্ট আ মিনিট বাগধারাটি, ইডিয়ামটি কিন্তু মন প্রাণ খুলে এখন যে কারোর সাথে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। যে জাস্ট আ মিনিট, প্লিজ, আই শেল চেক, আমি আপনাকে কি করব? চেক করব। অথবা জাস্ট আ সেকেন্ড, অল্প সময় দাঁড়ান। এই ধরনের কথা আমরা এখন বলতে পারবো। সো গাইস, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে দিবেন, এবং একটি লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবেন।